জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কোথায়, দাড়ি কামানেওয়ালারা কোথায়, গুনাহগারেরা আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, অপেক্ষা কর, জাহান্নাম বিচারটা করার পরে খানা দিব। মায়ার নবী বলেন, আয়েশা এমন হালাত হবে হাসরের মাঠে, এমন কঠিন অবস্থা দেখে নবীরাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না শুরু করবেন, সব নবীরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা কান্না করবে, আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, আমি এক পর্যায়ে কান্নায় সিজদায় পড়ে যাব, রবের মাকামে মাহমুদ, রবের সামনে আমি সিজদায় পড়ে কাঁদবো। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের চিন্তা ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য উম্মতের ভুলে যাবেন। মায়ার নবী বলেন, আমি কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি রহমতের নবী সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আর আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি কি করবেন? নবী বলেন, আমি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন, এত কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? মায়ার নবী বলেন, দুনিয়াতে আমার উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। ওই সময়ে যদি বাবা অজু সারা বেনামাজি হাসরের ময়দানে উঠো, ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, ও যুবকেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আলেম ওলামার কথা মানো নাই, পীরের কথা মানো নাই, ওরে মের পর মেজাজ গরম করে গুনাহ করেছো, মনের চাহিদা পূরণ করিয়া পার্কে দৌড়াইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো। পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিও না বাবা, আল্লাহর কাছে ফিরে আসো, মনে মনে তওবা করো, আর ডাকো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পুরাইয়া দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তওবা করলাম। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের ভেসানায় মরণের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে মরণের লাশ, কোন দিন মৌতের বিছানা রেডি হয়ে যাবে বলা যায় না। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের পরামর্শ নিয়া, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী জীবন চালাবো, আর গুনাহ করবো না। যার অন্তর তৈরি হয়ে গেছে, মুনাফিকি নাই, তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে বেয়াদবি করবা না, কারণ এদের একটাই কাজ, জমিনে দুনিয়ার সব আদম সন্তানগুলোকে জান্নাতি মানুষ বানাবেন, আদর্শওয়ালা বানাবেন। এ কারণে স্কুলে পড়ে, মাথায় টুপি দিয়া স্কুলে যায়, নামাজ ছাড়ে না। কলেজে পড়ে ছেলেটা, নামাজ বাদ দেয় না। রাস্তায় গাড়ি চালায়, তোমার লাইনের কত বাংলা লাইনের যুবক নামাজ ছাড়ে না। মিথ্যা বলছি? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন?
তোমার লাইনের যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন রে বাবা? তোমার জেনারেল লাইনের মানুষটা জীবনে বাংলা মাদ্রাসায় আলিফ বা তা পড়ে নাই, সেই মানুষ ড্রাইভারি করে, নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করে, নামাজ পড়ে, সিমেন্ট ফ্যাক্টরিতে সিমেন্ট টানে, কষ্ট করে, নামাজ ছাড়ে না। বলো বাবা তুমি পারবা না কেন? আমার আল্লাহর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের মতো ব্যবসায়ীদের মাঝে কি নামাজি নাই? আপনারা পারেন না কেন? ও চাকুরিজীবী বাবারা, আমার তো জানা মতে এই জমিনে এমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আছে, ওসি, ডিসি, এসপি আছে, একক তো নামাজও ছাড়ে না, হারাম টাকাও খায় না। নাই? এরে আল্লাহর গোলাম, অতএব তুমি ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হইও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। আর দুনিয়াতে শ্রেষ্ঠ আদর্শ রহমাতুল্লিল আলামিনের আদর্শ। এজন্যই তো আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এরে নবীর আশিক, আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইয়া পাঠাইছি একটা কাজের জন্য, আর কোনো কাজ নাই, কাজের নাম ইবাদত। আমরা অনেকে মনে করি জিকির করো, তাসবিহ পড়ো, মসজিদে যাও, ইবাদত শেষ হয় না। ইবাদত কি ভালো করে মনে রাখেন, জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম, মেনে চলার নাম ইবাদত। জীবনের প্রতিটি ক্ষেত্রে কার হুকুম? আল্লাহর হুকুম মেনে চলার নাম, বাস্তবায়ন করার নাম ইবাদত। এই ইবাদত করব কেন? করলে হবে রবের সাথে মোলাকাত, পুরস্কার হিসাবে পাবে তুমি জান্নাত। বলে কোন সিস্টেমে করব? আদালত চলে না, নিয়ম ছাড়া কোনো কাজ চলে না। ইবাদতটা কোন নিয়মে করবা? একটাই মাত্র নিয়ম, রাহমাতুল্লিল আলামিনের আদর্শ। নবীর আদর্শে হাসো, সওয়াব। নবীর আদর্শে কান্না করো, ইবাদত আর সওয়াব। নবীর আদর্শ মেনে ব্যবসা করো, ইবাদত। নবীর আদর্শ মেনে চাকরি করো, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও, ইবাদত। নবীর আদর্শ মেনে বাজারে যাও, ইবাদত। নবীর আদর্শ মেনে তুমি খানা খাও, ইবাদত। নবীর আদর্শ মেনে বাথরুমে যাও, ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, ইবাদত হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা, ইবাদত হবে না। কথা বুঝেননি কিছু? এবার বুঝেন তো নবীর আদর্শের মূল্য কত। ভাইরা আমার, এই যে স্টেজের মধ্যে এক বোতল পানি, এই পানি পান করার জরুরত খালি আপনাদের না আমাদেরও? কথা বলেন না কেন? পানিটা পান করলে পিপাসা নিবারণ হবে, তবে ইবাদত বানাইয়া পান করো। বলে কেমনে? আহা, তুমি তো বোতলটা টান দিয়া ডান হাত দিয়া মুখাটা খুইলা বাম হাতে একটা টান মারবা, আধা লিটার নাই। আর আমি এই পানিটাই পান করব ডান হাতে 3 বারে। কয়বারে? সুন্নত আদায় হয়ে গেল, ইবাদত হয়ে গেল। মোনাজাতের পরে এখান থেকে সবাই বিদায় হবে, জুতা হাতে নিয়ে যাবে না পকেটে? হুশ নাই। জুতা কিতে নিবেন? পায়। রসুলের আদর্শ মতো জুতা পরেন। বলে কেমনে? এই সাফার জোরে আশেক দাবি করলে হবে? এই যা কই এটি মানো, তাহলে হাসরের ময়দানে রসুল সুপারিশ করবে। চালাকি জীবনে কম করো নাই বাবা। বহু চালাক ল্যাংটা হয়ে রাস্তায় ঘুরে, পাগল। সব ছাড়ো, বাস্তবে রসুলের সুন্নতের মালা গলায় লাগাও।
জুতা পরবা রাসূলের আদর্শ অনুযায়ী ডান জুতায় ডান পা আগে দাও, এরপরে বাম পাটা বাম জুতায় দাও। দোনো জুতা যখন দোনো পাও ঢুকে গেল, এবার যখন কদম দিবা বিসমিল্লাহ বলে ডান পা দিয়া কদম শুরু করো। সুন্নত। কোন পা আগে যাবে? ঘরে ঢুকবা ডান পা দিয়া, রাসূলের আদর্শ সুন্নত ইবাদত। ঘর থেকে বের হইয়া কোথাও যাবা ডান পা আগে দিয়া বের হও, সুন্নত। মানলে সুন্নি, না মানলে ভণ্ড। ভাইরা আমার, ভালো করে বুঝো। এখন আপনারা বাসায় গিয়া ফ্রেশ হবেন। ফ্রেশ হবে না? অনেকে ফ্রেশ হবে। ফ্রেশ হবে কেমনে? ওয়াশরুমে গিয়া, ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হবে। কি করবে? চেহারাটা ধুইবে, হাত ধুইব, পা ধুইব, খালাস। আমিও কিন্তু ফ্রেশ হব। আমি চেহারাটার চুলের গোড়া পুরাটা ধুয়ে নেব, হাতের কোন পর্যন্ত ধুইব, পায়ের গিরা পর্যন্ত ধুয়ে নিব। আমার ফ্রেশ হবে, অজু হয়ে যাবে, সওয়াব হয়ে যাবে। কথা বুঝেন নাই? তাহলে ইবাদত বানায় করেন। আহা, রাসূলের আদর্শ মানতে কি কষ্ট নাকি? অনেক সহজ। মাথায় টুপি পরবেন, দেখতেও সুন্দর, মাথা ঠান্ডাও থাকবে। একদল কার টুপি পরলেই নাকি মাথা গরম হয়। মাথা কেটে ফেলো, এই মাথা রাইখা লাভ কি? না, টুপি হালাই দেব, মাথা হালাম না। ভাইরা আমার, রাতের বেলা ঘুমাও, অজু করে ঘুমাও, ডান কাতে ঘুমাও, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাও। যদি দরুদ পড়ে পড়ে ঘুমাও, আল্লাহর নাম নিয়ে ঘুমায়া যাও, তুমি ঘুমাইবা কিন্তু ফেরেশতারা শুধু সওয়াব লাগবে, দরুদ আর জিকিরের সওয়াব। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা, নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ইবাদত হবে কার আদর্শে? নবীর আদর্শ মতো নামাজ পড়স, ইবাদত। নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বা, ইবাদত হবে না। একজনে মাগরিবের নামাজ 3 রাকাত ফরজে পেরেশান হয়ে গেল, বেজোর পরে লাভ কি? আরো 2 সেজদা আল্লাহকে দিয়া আল্লাহরে রাজি কইরা 4 রাকাত বানাই, জোর হবে? চালাকি করলে নামাজ হবে? কেন হবে না? বলে রাসূলের আদর্শের মধ্যে নাই। রাসূলের আদর্শ ছাড়া তুমি যা করবা কোনোটার সওয়াব হবে না, ইবাদত হবে না। নবীর আদর্শ এত সুন্দর, মক্কার মানুষ ছিল বড় লম্পট, বড় চরিত্রহীন, এত খারাপ। মাত্র 13 বছর রহমতের নবীর আদর্শ পাইয়া তারা এত দামি হয়ে গেল। জিবরাইল আমিন আল্লাহকে যাও নবীর কাছে লিস্টি দিয়া দেও, 10 জনের নাম দিয়া দিলাম, এরা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবীর আদর্শের কারণে মক্কার চূড়ান্ত চরিত্রহীন মানুষগুলো জান্নাতি হয়ে গেল। আপনাদের ইতিহাস জানা থাকলে বলেন, নবী যেই মানুষগুলোকে এত তাড়াতাড়ি জান্নাতি বানায় দিলেন, বেতের বাড়ি লাগছে কয় হাজার, গালি দিছেন কত শত। আহা, কেমন মায়ার নবী আমার! হায়াতের কোন এক মুহূর্তে জীবনে কাউকে একটা গালি দেন নাই।
চিনেন নবীরে? চিনেনি না নবীরে? হুদা লাফাইতেছেন, নবীরে চিনেন না? কেমন নবী আমার? রহমতের নবী জীবনে কোনো দিন একটা গালি তো দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, জবাবও দেন নাই। কেমন রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা জীবনে বলেন নাই। এমনকি নবীজি চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। কারণ আমার নবী যদি চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান, সাথে সাথে পুরিয়া ছাই হয়ে যাবে। কারণ আমার নবীর চোখ মোবারকে এই পরিমাণ পাওয়ার লাগানো। রহমতের নবীর সুন্দর ব্যবহার, কাফের গুলো সব আমার নবীর কাছে এসে মাথা নত করেছে। ও নবীর আশিক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের সন্তানদেরকে অনেক বয়ান শুনায় গেলাম। আমি আপনাদেরকেও বলছি, মা, সন্তান আল্লাহ দান করেছেন। কত মানুষ বিবাহ করে সন্তান পায় না, কত জায়গায় দৌড়ায়, তদবির করে, ডাক্তার দেখায়, সন্তান হয় না। আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন। অনুরোধ করে গেলাম, একটা আদর্শ সন্তানের মা হয় কবরে যাইয়েন। সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আদর্শবান বানাইয়েন। আদর্শবান ডাক্তার হবে, কোরআন পড়বে, রোগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জান, আর এই আদর্শ সন্তান বানাতে হলে আপনাকে আদর্শওয়ালা হতে হবে আগে। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, মা বাবার আদর্শ ভালো হলে সন্তানের আদর্শ ভালো হয়। এরে আম্মা জান, আপনাদের মায়ের সন্তানই তো এই জমিনে কত বড় বড় ডাক্তার, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, ভালো ভালো প্রফেসর। মায়ের সন্তান, আপনার মতো মায়ের সন্তানই তো এই জমিনের বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনার মতো মায়ের সন্তানই তো এ জমিনের বড় কুতুবুল আলম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি। এই জমিনের বড় দামি সন্তান চট্টগ্রামের জমিনে, যার নাম মানুষ বিধর্মীরাও নেয়, শাহ আমানত। আপনার মতো মায়ের সন্তানই তো এত দামি। শাহজালাল, শাহপরান, আপনাদের মতো মায়ের সন্তান। আপনি পারেন না কেন রে মা? আপনার মতো মা কি এলাকায় নাই? বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, এমন মা নাই? ভিন্ন মাকে বলি, ও বোনেরা, আপনারা কেন পারেন না? কেন মার্কেটে দৌড়াইয়া নিজের সৌন্দর্যটাকে নষ্ট করেন? বেগানার নজর লাগাইয়া জীবনটা নষ্ট করেন, শরীরটা নষ্ট করেন? কেন মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করেন? আপনার সন্তানের উপরের অ্যাকশন যাবে, খবর আছে। আপনার ভবিষ্যৎ সন্তান খারাপ হবে। আপনার চরিত্র যদি ভালো না থাকে, সন্তানের আদর্শ ভালো হবে না রে মা। এখনো সময় আছে, আল্লাহর দরবারে তওবা করেন, মনে মনে ডাকেন আর বলেন, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আমার গুনার খবরে দুনিয়ার কেউ জানে না। ও আল্লাহ, আর গুনাহ করব না রে মাওলা। গুনাহ নিয়ে রবি নবীর দরবারে দাঁড়াইলে উপায় নাই। ও আমার কলিজার যুবক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার হুজরায় রহমতের নবী বসে বসে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করেন কেন? নবীর কাছে আদবের সাথে জিজ্ঞাসা করলাম। রহমতের নবী বললেন, হে আয়েশা, হাসরের ময়দানের কথা মনে পড়ে গেছে। আমার গুনাহগার উম্মতের কি হালাত হবে? কিয়ামতের ময়দান এমন অবস্থা হবে, কেউ কারো পরিচয় দিবে না। ও
উলঙ্গ অবস্থায় সব হাসরের ময়দানে দাঁড়াবে। সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহকে বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই, বেপরদাওয়ালারা কোথায়, দাড়ি কামানেওয়ালারা কোথায়, গুনাহগারেরা আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। আল্লাহ বলবেন, অপেক্ষা কর, জাহান্নাম বিচারটা করার পরে খানা দিব। মায়ার নবী বলেন, ও আয়েশা, এমন হালাত হবে হাসরের মাঠে, এমন কঠিন অবস্থা দেখে নবীরাও কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, মুসা নবী কান্না করবেন, ঈসা নবী কান্না শুরু করবেন, সব নবীরা কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব নবীরা কান্না করবে, আপনি কি করবেন? আল্লাহর নবী বলেন, আমি এক পর্যায়ে কান্নায় সিজদায় পড়ে যাব। রবের মাকামে মাহমুদ, রবের সামনে আমি সিজদায় পড়ে কাঁদবো। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের চিন্তা ভুলে যাবেন। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা উম্মতের ভুলে যাবেন। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের জন্য উম্মতের ভুলে যাবেন। মায়ার নবী বলেন, আমি কান্না করে একবারও নিজের কথা বলবো না, আমি বারবার বলবো, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমি রহমতের নবী সহ্য করতে পারবো না রে আল্লাহ। আমার আল্লাহ বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন, আর আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, আপনি কি করবেন? নবী বলেন, আমি উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। আম্মা জান বলেন, এত কোটি মানুষের মধ্যে চিনবেন কি করে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আপনার উম্মত চিনবেন কি করে? মায়ার নবী বলেন, দুনিয়াতে আমার উম্মতেরা যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে তাদের অজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি দেখে দেখে আমার উম্মতগুলো হাউজে কাউসারের কিনারায় নিয়ে যাব। ওই সময় যদি বাবা অজু সারা বেনামাজি হাসরের ময়দানে উঠো, ও বেনামাজি বাবারা, দাড়ি কামানেওয়ালা বাবারা, বেপরদাওয়ালা বাবারা, মা বোনেরা, ও যুবকেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আলেম ওলামার কথা মানো নাই, পীরের কথা মানো নাই, ওরে মের পর মেজাজ গরম করে গুনাহ করেছো, মনের চাহিদা পূরণ করিয়া পার্কে দৌড়াইছো, সারা রাত মোবাইলে গুনাহ করেছো। পায়ে হাত রেখে বলি, আর গুনাহ করিও না বাবা, আল্লাহর কাছে ফিরে আসো, মনে মনে তওবা করো আর ডাকো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পুরাইয়া দাড়ি কম কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় কম চললাম না, আজকে থেকে তওবা করলাম। কোন দিন মরণ হবে জানা নাই, ঘুমের ভেসানায় মরণের লাশ, পানির মধ্যে গাড়ির নিচে মরণের লাশ, কোন দিন মৌতের বিছানা রেডি হয়ে যাবে বলা যায় না। আল্লাহকে বলো, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরাম পীর মাশায়েখের পরামর্শ নিয়া, নবীজির সুন্নতের আদর্শ অনুযায়ী জীবন চালাবো, আর গুনাহ করবো না। যার অন্তর তৈরি হয়ে গেছে, মুনাফিকি নাই, তওবার নিয়ত থাকলে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم
তুহিব্বুল আফওয়া ফাফু আন্না اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়াময় রব্বুল আলামিন আমরা গুনার বোঝা নিয়ে হাজির হয়েছি বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে আপনার রহমতের দরজা খোলা আয় আল্লাহ শয়তানের ধোকায় নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি গুনাহের কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিহ্বা নাপাক অন্তর নাপাক আয় আল্লাহ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না আর দাড়ি কাটবো না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবার সাথে বেয়াদবি করব না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে কেরাম পীর মাশায়েখের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন গুনাহগুলো মাফ করে দেন সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন।